গুড মর্নিং বন্ধুরা, বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা শুরুই করেছি তখন 8:30 বাজে, কারণ আমি 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠেই ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম, দেখতে পারলে। আর মাছ ওর বাবা এনে রেখেছিল আগের দিনই, তো মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিল। এখন আমি ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছের ঝোল হবে, আর খুব তাড়াহুড়োর সময় আজকে। ওর বাবা আজকে বেরোবে 11:24-এর মধ্যে, 11টার মধ্যে বেরিয়ে যাবে। 11:24-এর ট্রেন ধরবে। ওর বাবা যাবে ভোটের ডিউটির জন্য। তো আজকে 19 তারিখ, তো ভোটের ডিউটির জন্য আজকে ওর বাবা বেরিয়ে যাবে। তার জন্য তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছি, খেয়ে যাবে আর একটু টিফিন নিয়ে যাবে, মাছের ঝোল ভাত নিয়ে যাবে আর খেয়ে যাবে। আর তার জন্যই খুব তাড়াহুড়ো সকাল থেকে। আর ঘুম থেকে উঠতেও খুব দেরি হয়ে গেছে, কালকের রাত্রে মেয়ে অনেক দেরিতে শুয়েছে। আর সব কাজ বাদ দিয়ে খালি রান্নার কাজে আমি চলে এসেছি এখন। প্রথমেই তেলটা গরম করতে বসিয়ে দিলাম, একটু তেল দিতে হবে, এখানে অল্প তেল ছিল। আর এবারে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা আগে ভেজে দেব। মা ওদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। আর আজকে আর রুটি টুটি কিছু করবে না, আজকে ভাতই হবে। তার সাথে হবে হচ্ছে মাছের তেল, তার সাথে হবে ডাল। আর দেখা যাক কি হয়, এক এক করে তোমাদেরকে শেয়ার করব। আর ইচ্ছা আছে একটু ডালের সাথে আলু ভাজা করার। তো মাছটা খুব ভালো ছিল, এখানে কাতলা মাছ এনেছিল। তো মাছটা দেখো খুব ভালো। তো একে একে এই যে নুন হলুদ মাখিয়ে এবার মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। বেশিরভাগ মাছটাই আজকে করে ফেলবো। আর মাথা, লেজা আর এক পিস হচ্ছে পেটির মাছ রেখে দিয়েছে, ওটা কাল হবে। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে ডাল ফুটছে। আমি ডালটা রেডি করব, আম ডাল হবে। আর মাছের যা লাগবে, আম ডালের যা লাগবে সেসব এখন কেটে ফেলবো। আর আলু ভাজা হবে, সেসব আলু ভাজার যত সরঞ্জাম আছে কাটবো। মাছটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক, ভাজা বসিয়ে দিলাম, কারণ মাছ ভাজা হতে একটু সময় লাগে, তাই আমি অন্য প্রিপারেশনগুলোও সাথে সাথে করব। আর এই দেখো আলু ছুলছি। আলুগুলোকে আগে যে কটা আলু লাগবে, কারণ আলু অনেক লাগবে, মাছের ঝোল হবে, তার জন্য আলু লাগবে। আলু ভাজা করব, তার জন্য আলু লাগবে। আর মেয়ের জন্য না একটু আলু চিপস করে দেবো। কালকে ইউটিউবে অনেক রেসিপি দেখেছি, তো দেখা যাক পারি কি পারি না, কতটা পারি কতটা না পারি তোমাদের সাথে শেয়ার করব। আর কি ভুল টুল হলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখা যাক এইবারটা হয় নাকি। যদি এইবার হয় তাহলে নেক্সট টাইম ওকে বানিয়ে দেবো। কদিন ধরে দোকানে ওকে নিয়ে গেলেই খুব চিপস খাওয়ার জন্য বায়না করে। তো এই চিপস তো খাওয়া, প্যাকেট ফুড সবসময় বাচ্চাদের খাওয়া তো খুব একটা ভালো নয়, তাই বাড়িতে আমি চেষ্টা করব ওকে বানিয়ে দেওয়ার। ওর বাবা বলেছে, তাই অনেক শিখেছি রেসিপিটা, তাই আজকে ট্রাই করব। আর এদিকে দেখো মাছ ভাজা প্রায় হয়ে গেল। আর ওদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা কাটা দিয়ে নিয়ে এবারে আম দিয়ে দেবো ডালের মধ্যে। মা ওদিকে খুব ব্যস্ত, ভাত করছে আর দৌড়াদৌড়ি করছে, বেগুন আনতে গেল, বেগুন নেই, এইসব দৌড়াদৌড়ি চলছে আর কি। আর আমার হাজব্যান্ড এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চাটা দিয়ে নিলাম। ও এবার ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। আর আমি এদিকে চাটা দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেবো আর কি। তো এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে হচ্ছে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, আম ডাল যেহেতু। তো ওদিকে ডালও ফুটছে আর এইদিকে হচ্ছে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে দেখাই ডালটার কী অবস্থা। এই যে ডালটা ফুটছে, ডাল একদম সম্বার দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ডালটা একদম বসিয়ে দিয়েছি। আর আম ডাল তোমরা কে কে খেতে ভালোবাসো একবার কমেন্ট করে জানিও তো। আর অনেকেই কমেন্ট করেছো যে আমি কেমন আছি। তো আমি ভালোই আছি। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আলু ভাজাও এখন হয়ে গেল, তো আলু ভাজাটা নামিয়ে নিই চটপট করে। তারপরে মা এদিকে মাছের ঝোলটা বসাবে আর আমি যাব ওইদিকে ওর বাবার ভাত টাতগুলো রেডি করব। যে ভাতটা খেয়ে যাবে সেটা একটু ঠান্ডা করব, আর যে ভাতটা নিয়ে যাবে সেটাকেও ঠান্ডা করব। একবারেই বেড়ে আর কি ঠান্ডা ঠান্ডা করে ভরবো। আর মা এদিকে, আমার আলু ভাজা হয়ে গেল মোটামুটি, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। এবার মায়ের পালা, মা করবে হচ্ছে মাছের ঝোল আর মাছের তেলটা। এদিকে মাছের ঝোল চাপিয়ে দিয়েছে, আর এই যে আমি ভাত ঠান্ডা করে দিয়েছি। আর এই যে বাটিতে এবার ভাতটা ভরে দিই, তাহলে ভাত ঠান্ডা হলে কি হয়, ভাতটা নষ্ট হয় না, কখন না কখন খাবে ওখানে গিয়ে তার ঠিক নেই, তার জন্যই। আর রাতের খাবারটা ওদের দেবে, ওখান থেকেই দেবে, কিন্তু দুপুরের খাবারটা তো দেবে না, তাই দুপুরের খাবারটা দিয়ে দিলাম। আর এখানে ভাত আর মাছের ঝোলই দেবো, আর তার সাথে একটু ছাতু, একটু কলা, এইসবই নেবে আর কি, যেগুলো বেসিক জিনিস থাকে, একটু বিস্কুট, একটু কেক, এইসবই।
তো চলো ভাতটাও ভরা হয়ে গেল, এবারে চলে যাই একটু আলুর চিপস বানাতে। তো আমি তাড়াহুড়োতে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওর বাবা চলে গেছে। আর আলুর চিপসগুলোকে মানে আলুটাকে এভাবে কেটে নিয়েছি, যে কুড়ানি থাকে না, মানে আলু যে আদা কুড়ায়, তারপর বড় যে কুড়ানি, ওর মধ্যেই এরকমভাবে কাটার একটা জায়গা থাকে, তো সেখান থেকে আমি কেটেছি এটা। আর আমি সবথেকে বড় ভুল করেছি হচ্ছে এইখানে আমার গরম জলে সিদ্ধ করা উচিত ছিল না। যদি আমি বটি দিয়ে কাটতাম তখন কিন্তু সিদ্ধ করার প্রয়োজন ছিল। আর যেহেতু আমি ওই পাতলা ইয়েটা দিয়ে কেটেছি, তাই বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি, সিদ্ধটা করা উচিত হয়নি। খালি যদি আমি এভাবে ফ্রিজ থেকে ঠান্ডা, এটা কিন্তু ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জল, আর এতে যদি আমি মানে খালি ভিজিয়ে রাখতাম তাহলেও কিন্তু বেশি ভালো হতো। আর দেখো আমি একসাথে সব দিয়ে দিয়েছি, তেল কম হয়ে গেছে। এখানে একসাথে দিলে চলতো না, এখানে একটা একটা করে দিতে হতো। তাই ঠান্ডা জলে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে যদি একটা একটা করে তেলে ভাজা যেত তাহলে সুন্দর হতো। কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর, জানো তো। কিন্তু হয়ে গেছিলো সেই বিয়েবাড়ির যে ঝুড়ি ভাজা আলুগুলোর মতো না, সেই আলু ভাজার মতো। কিন্তু তাও মাম্মাম খুব মজা করে আনন্দের সাথে খেয়েছে। তো এরপর তোমাদেরকে আবারও দেখাবো, আমি আলুর চিপস বানানোর আরও সুন্দরভাবে দেখাবো। এইবারেরটা তো একটু ফ্লপ হয়ে গেল, কিন্তু তোমাদের বাচ্চাদের এভাবে কিন্তু দিতেই পারো। এভাবে ঝুড়ি ভাজা আলুও কিন্তু খেতে পারে, ওপরে একটুখানি বিট নুন ছিটিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো রান্নার কাজটা ছেড়ে এবারে চলে এলাম ঘরদোর ঝাড় দিতে। আর কদিন ধরে তোমরা আমার ব্লগে দেখতেই পাচ্ছ আমি একা হাতেই সমস্তটা করছি, কারণ এরকমই হয়। কিছুদিন করে আমার হাতে হাতে করার লোক থাকে, আবার কিছুদিন করার লোক থাকে না, তখন নিজেকেই একা একা পুরোটাই করতে হয়। তাই এখন সেই সময়গুলো যখন নিজেকেই একা সবটা করতে হয়। তো দেখো ঘর একদম ক্লিন করে ফেলেছি। আর এবার চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরের রান্না বান্না কমপ্লিট। আর গ্যাসটা খুব একটা নোংরা হয়েছিল না, তাই ভিজা ন্যাকড়া দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে রাখলাম। খুব একটা নোংরা না হলে রোজ রোজ মানে ইচ্ছা করে না, পরিষ্কার করে রাখি খুব সুন্দরভাবেই। আর তোমাদের দেখাচ্ছি দেখো যে সাবান টাবান ছাড়াও কীভাবে মোটামুটিভাবে গ্যাস পরিষ্কার করা যায়। তো আমি এভাবে করে থাকি, খুব একটা নোংরা হয়নি, তো তাই আর সাবান দিয়ে ডললাম না। মানে শরীরে আর দিচ্ছে না, সারাদিন খাটাখাটনি করার পর এখন মানে আর ডলাডলি করে পরিষ্কার করতে সত্যি ইচ্ছা করছে না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর দেখো একদম গ্যাস ঘরটা একদম ক্লিন হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, তোমাদের কি মনে হচ্ছে আমি সাবান ছাড়া পরিষ্কার করেছি একটুকু। আর দেখো একদম ক্লিন। আর এখন কিন্তু প্রায় 1:30 বেজে গেছে, 8:30 থেকে শুরু করেছি, এখন বাজে 1:30। তো ভাবলাম স্নানে বাবা গেছে, তার মধ্যে ভূমির এই জলের ড্রামটা এখান থেকে নামিয়ে দিয়েছিলাম, ও এখানে আর ড্রাম রাখবো না, তাই এখানটা একটু পরিষ্কার করে গাছগুলোকে আর একটু সুন্দরভাবে এখানটা সাজিয়ে রাখলাম। আর দেখতেও খুব সুন্দর লাগবে, কারণ টুলটা এখানে বড় আছে, জিনিসটা রাখাও যাবে। আর এই জন্য এখানটা একটু ঝুলটা ভালো করে ঝেড়ে ঝাড়টা দিয়ে তারপরে এই যে গাছগুলোকে কিছুটা টুলে রাখলাম আর কিছুটা চেয়ারে রেখে দিলাম। কেমন লাগছে বন্ধুরা একবার কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু এই জায়গাটা সবথেকে পছন্দের একটা জায়গা। আর গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আমার তো খুব ভালো লাগছে। বাস এখন বাজে প্রায় 2টো প্রায় আজকে বেজে গেছে, জানো তো। আমার স্নান করতে করতে মেয়ের খাওয়ানোরও সময় হয়ে গেছে, আমি কি তাড়াহুড়ো করে যে মেলছি সেটা আমিই জানি। তো চলো আজকে এ পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো লাগলে। আর প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরো দেখো, পাশে থেকো, সাথে থেকো। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। এখন প্রায় 2টো মতো বাজে, তো স্নান সেরে এসেছি, স্নান সেরে এসে এবার পুজো দেব, দিয়ে মেয়েকে খাওয়ালে কিন্তু মোটামুটি আমার কাজ আজকের মতো কমপ্লিট। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো, পরে দেখা হবে অন্য একটা ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।